গাইস ডায়মন্ড আছে মাত্র 1900 আর এখানে বান্ডিল রয়েছে দুটো। বান্ডিল বলতে আমাদের কালো টার্টল নেক, ব্ল্যাক টার্টল নেক আর এই যে আমাদের কালো সোয়েটার, এইটা আমাদেরকে বের করতেই হবে কারণ এইটা এসেছে নতুন টাইপের আর একটা তো অলরেডি আমাদের কাছে রয়েছে। এন্ড এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এই ইভেন্ট তো আমার গেমের মধ্যে আসেনি, কি করে পেলে তুমি? গাইস যদি তোমার প্রিমিয়ামের মধ্যে মিনিমাম লেভেল 7 থাকে তাহলেই কিন্তু তুমি এই সমস্ত আর্লি অ্যাক্সেস ইভেন্ট গুলো পেয়ে যাবে, যেমনটা আমি পেয়েছি। এন্ড প্রিমিয়ামের মধ্যে থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইমোট, গ্লোয়ালের স্কিন, আফতার, ব্যানার এই সমস্ত কিছু কি করে তোমরা নিতে পারবে সেটার একটা বিস্তারিত ভিডিও আমি আপলোড করেছি, তো আমার চ্যানেল থেকে ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। আর এছাড়াও এই ভিডিওর লাস্টে আমি লাগিয়ে দেবো, সেইখান থেকে তোমরা দেখে নিও। এখন চলো দেখা যাক যে এই টার্টল নেক বাই ব্ল্যাক যে আমাদের সোয়েটার, এইটা বের করতে আমাদের টোটাল কত ডায়মন্ড লাগে। এন্ড আমার সাথে যেরকম একটা স্ক্যাম হয়েছিল, এই স্ক্যাম যেন তোমাদের সাথে না হয় সেই জন্য তোমরা কি করতে পারো, আসলে করার কিছু নেই, তারপরেও ভাই দেখার এইটাই যে এখানে আর কিছু করার আছে কিনা। এখন চলো আমরা ফটাফট স্পিন শুরু করব। তবে এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ আজকের ভিডিওতে যদি 24 ঘন্টার মধ্যে 2000 লাইক কমপ্লিট হয় তাহলে তোমাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার পেয়ে যাবে 3টে উইকলি মেম্বারশিপ গিভওয়ে। আর এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এরপর এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে তোমার ইউআইডিটা কমেন্ট করে দিতে হবে। আর মনে রাখবে অবশ্যই 24 ঘন্টার মধ্যেই কিন্তু 2000 লাইক কমপ্লিট হওয়া লাগবে। আর এছাড়াও তোমরাও যদি আমার মতো কম দামে কম সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে, কারণ এইখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে। তাই দেরি কিসের, এখনই ভিজিট করো bdgamesbazaar24.com ওয়েবসাইট, লিংক ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। ওকে গাইস, প্রত্যেকবারের মতো প্রথমেই আমরা একটা 20 ডায়মন্ডের সিঙ্গেল স্পিন করে দেখি যে এখান থেকে আমাদের লাক কি রকম দেয়। এন্ড এখানে 20 ডায়মন্ডের সিঙ্গেল স্পিনে দুটো টোকেন আমরা পেয়েছি, বাট এই টোকেন দিয়ে কিন্তু আমরা এই বান্ডিল বের করতে পারবো না ভাই, এই বান্ডিল আমাদের ডাইরেক্ট স্পিনে পাওয়া লাগবে। এন্ড ভাই টোটাল 150টা স্পিন কমপ্লিট হলে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ এখান থেকে আমরা পেয়ে যাব। এখন দেখা যাক এখান থেকে কতক্ষণ পরে গিয়ে আমরা বান্ডিল পাই। এন্ড ভাই টোটাল 21টা টোকেন আমাদের হয়েছে। এন্ড এখানে আমাদের টোটাল স্পিন হয়েছে 12টা। এন্ড আবারও এখান থেকে 11টা স্পিন আমরা করেছি। ও ভাই প্রথমের স্পিনটা আমরা করেছিলাম সিঙ্গেল স্পিন, আর বাদ বাকি স্পিন গুলো কিন্তু আমরা 11টা করে স্পিন করেই যাচ্ছি 200 ডায়মন্ড দিয়ে। এন্ড যতক্ষণ না এখান থেকে আমরা ব্ল্যাক টার্টল নেক মানে আমাদের ব্ল্যাক সোয়েটার পাই ততক্ষণ কিন্তু এখানে স্পিন আমরা স্পিনের উপর করেই যাব, বাট এখান থেকে আমাদেরকে দেবে বলে তো মনে হচ্ছে না এক্ষুনি। এন্ড বাইরে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে, তো তোমরা একটু নয়েজ যদি আসে বাইরে থেকে তো সেটা একটু ম্যানেজ করে নিও। এন্ড এখান থেকে আমরা স্পিন কিন্তু করেই যাচ্ছি ভাই। 34 লাখ আমাদের হয়েছে, মানে 34টা স্পিন কমপ্লিট হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত আমরা কোনো বান্ডিলের হদিশ পাইনি কিন্তু। আচ্ছা গাইস, তোমাদের কি মনে হয় এই যে ডায়মন্ড আমাদের কাছে রয়েছে এই ডায়মন্ডে কি আমরা এখান থেকে বান্ডিল পাবো? বান্ডিল বলতে আমাদের এই ব্ল্যাক টার্টল নেক যে কোনো একটা কি আমরা পাবো? আরে ভাই যে কোনো একটা তো ছাড়ো ভাই, একটা তো আমাদের লাগবে, আর সেইটাই হচ্ছে এই মেনটা। আর বাদ বাকি যেটা আমাদের কাছে রয়েছে এইটা যদি আমরা আবার পাই তাহলে এর পরিবর্তে আমরা কি পাবো? আচ্ছা এইটার পরিবর্তে যদি আমাদেরকে টোকেন দেয় তাহলে এই টোকেন নিয়ে কি করব ভাই? কারণ এই টোকেন নিয়ে যে এক্সচেঞ্জ করে আমি এই বান্ডিলটা নিতে পারবো না, এটার জন্য আমাকে এখানে ডাইরেক্ট স্পিন করেই বের করা লাগবে। আর বাদ বাকি স্টোরের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তো ভাই পুরনো ফালতু আইটেম, সেইগুলো নেয়া না নেয়া সমান হয়ে যাবে। দেখা যাক এখান থেকে কতক্ষণ পরে গিয়ে আমরা এখান থেকে বান্ডিলটা পাই। আর এরই সাথে সাথে ভাই আমাদের এখানে 151টা টোকেন আমরা পেয়ে গেছি, আর আমাদের এখানে স্পিন টোটাল হয়ে গেছে ভাই 89টা। আর এবার 10টা স্পিন দিয়ে আই থিঙ্ক আমাদের, আরে ভাই 100 স্পিন কমপ্লিট হবে মনে হচ্ছে আমার। দেখা যাক 100 স্পিন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ডায়মন্ডও শেষের পথে আর 100 ডায়মন্ড রয়েছে। আচ্ছা যে কটা ডায়মন্ড রয়েছে সেই কটা ডায়মন্ড দিয়ে আমরা সিঙ্গেল স্পিন করেই দেখি এখানে টোটাল কটা স্পিন আমরা করতে পারি। ফটাফট করে স্পিন করব। এন্ড এখানে আমার মনে হচ্ছে 5টার বেশি স্পিন হবে না। এন্ড এখান থেকে এরই সাথে সাথে আমাদের টোটাল স্পিন হয়েছে 105টা। এখন আমাদের ডায়মন্ড টপ আপ করতে হবে ভাই। গাইজ আমরা জেনে শুনেই মাত্র 1000 ডায়মন্ড টপ আপ করেছি, কারণ আমাদের মাত্র 45টা স্পিন লাগবে। আর 45টা স্পিন করলেই আমরা পেয়ে যাব আমাদের যে ব্ল্যাক টার্টল নেক, মেন টার্টল নেক এইটা। আর এখানে স্পিন আমরা করেছি, দেখা যাক এইবার আমাদের লাক কি রকম দেয়। ভাই তোমাদের কি মনে হয় এই ডায়মন্ডের মধ্যে আমাদের 150 স্পিন হয়ে গেলে কি আমরা পেয়ে যাব? আমার তো মনে হচ্ছে যে আমরা 150 স্পিন হয়ে গেলেই এখান থেকে আমাদের মেন যে ব্ল্যাক টার্টল নেক বা সোয়েটার এইটা আমরা পেয়ে যাব। কিন্তু তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। কিন্তু এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও ভাই, এই জন্য আমরা পাচ্ছি না, তোমরা লাইক দিতে চাও না সেই কারণে। এন্ড এরই সাথে সাথে আমাদের এখানে টোটাল স্পিন এবার কটা হবে ভাই? মোটামুটি আমাদের মনে হচ্ছে আরে 138টা স্পিন আমাদের হয়ে গেছে। আর এখান থেকে আবারও 11টা স্পিন আমরা করেছি। আর দেখা যাক এইবার আমরা এখান থেকে হয়তো বা পেয়ে যেতে পারি, বাট এখান থেকে এইবারও আমাদেরকে দেয়নি, আমি এটা গ্যারান্টি আমি বুঝতে পেরে গিয়েছি।
দিয়েছিলাম। এন্ড ভাই আমাদের আর মাত্র একটা স্পিন লাগবে, এন্ড একটা স্পিন তো লাগবে, কিন্তু তার আগে আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে চলো আমরা এক্সচেঞ্জ করে অন্যান্য বান্ডিল গুলো আগে নিয়ে আসি, তারপর গিয়ে আমরা ওইখানে স্পিন করব। একটা সিঙ্গেল স্পিনেরই তো ব্যাপার ভাই। এন্ড এইটা এখান থেকে আমরা 150 টোকেন দিয়ে এইটা আমাদেরকে নিয়ে নিতে হবে, বাট এইটা নেবো ভাই, এইটাই নিয়ে নিই আমরা। এন্ড এইটা আরে নতুন টাইপের অ্যানিমেশন দিচ্ছে ভাই, কনগ্রাচুলেশন, নতুন টাইপের অ্যানিমেশনের সাথে এখান থেকে বান্ডিল আমরা নিয়ে নিলাম। এন্ড আর মাত্র 69টা রয়েছে আমাদের, না 79টা টোকেন রয়েছে। এন্ড ভাই এখানে একটা স্পিন লাগবে আর একটা টোকেন লাগবে, তাহলে গ্লোয়ালের স্কিনটাও বের করে নিতে পারবো। চলো এখান থেকে সিঙ্গেল একটা স্পিন করলেই আমরা পেয়ে যাব আমাদের যে মেন যে টার্টল নেক সেটা। এন্ড একটা সিঙ্গেল স্পিনে আরে এটা কি হলো রে ভাই, ভাই যেটা রয়েছে সেইটা আমাকে আবার দিল কেন? আর এর পরিবর্তে আমাকে 150 টোকেন দিয়েছে, কিন্তু এই টোকেন আমি কি করব ভাই? এই টোকেন দিয়ে তো আমাদের মেন যে ব্ল্যাক টি শার্ট ওটা তো আমরা নিতেই পারবো না। আরে ভাই এটা আমার সাথে একদম পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেল। আর এখন যদি আবার আমি বের করতে যাই আমাদের এই মেন ব্ল্যাক টি শার্টটা, তাহলে আমার টোটাল আর কত ডায়মন্ড লাগবে ভাই? আচ্ছা এখানে কত ডায়মন্ড লাগবে, মানে এটা তো আমাদের বের করাই লাগবে। এখন আমাদের এখানে স্পিন করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু গাইজ এইরকম একটা সিচুয়েশনে এসে আমার সাথে এইরকম ধরনের একটা স্ক্যাম হয়ে যাবে আমি নিজেও কল্পনা করতে পারিনি ভাই। এন্ড এবার আমাদের স্পিন করে এখান থেকে কিছুই আমাদেরকে দিল না, শুধুমাত্র টোকেনই পেলাম। আর 11টা স্পিন আমাদের হয়েছে, আর এখন আমাদেরকে আবার ডায়মন্ড টপ আপ করতে হবে। গাইজ এবার আমরা আগের মতো ওই ভুলটা আর করিনি, এবার আমরা একবারে 2000 ডায়মন্ড টপ আপ করে এসেছি। বাট স্পিন করব না, আগে এখান থেকে টোকেন গুলো আমি খরচ করে নিই। তো এখান থেকে 80টা টোকেন দিয়ে গ্লোয়ালের স্কিনটা আমরা নিয়ে নিলাম, আর এরই সাথে সাথে 150 দিয়ে এখান থেকে ফিমেল বান্ডিল এইটাও আমরা এখান থেকে আনলক করে নিচ্ছি। আমাদের কাছে টোকেন পুরো জিরো করে নিয়ে আগে ভাই আমি এখান থেকে। আরে ভাই এতগুলো অ্যানিমেশন কেন দেয় ভাই? একবারে চলে আসবে আবার চলে যাবে। এন্ড এখন আমরা এখান থেকে স্পিন করব, কিন্তু এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও ভাই। দেখা যাক এই ডায়মন্ড, আচ্ছা তোমাদের কি মনে হয় তোমরা বলো ভাই। এখান থেকে আমি 200 ডায়মন্ডের করে স্পিন করেই যাব। আর এই যে ডায়মন্ড 2000, এই 2000 ডায়মন্ডের মধ্যে আমি কি পাবো আমাদের ব্ল্যাক টি শার্টটা? আমার তো মনে হচ্ছে ভাই এবারও আমি পাবো না, এবারও হয়তো বা আমি ওইটাই পাবো আবার। কিন্তু দেখা যাক এখান থেকে 33টা লাখ আমাদের হয়েছে, মানে 33টা স্পিন কমপ্লিট হয়েছে। এন্ড আমি ফটাফট করে স্পিন করে যাচ্ছি, একটু দেরি করছি না কেন জানো? মানে এখান থেকে আমাদের ব্ল্যাক টি শার্টটা কেন দেয়নি আমাকে, এই দুঃখে তো আমি আর বাঁচি না ভাই। কারণ যেটা অলরেডি রয়েছে আমাদের কাছে সেইটা কেন দেবে ভাই? ওইটা দেওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু তাও যেহেতু দিয়েছে কিচ্ছুই করার নেই আমাদের। এখন 77টা স্পিন আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এইবার আমাদের হয়ে যাবে টোটাল আই থিঙ্ক 88টা স্পিন হতে পারে। দেখা যাক এখান থেকে কটা স্পিন কমপ্লিট হয়। এন্ড আমাদের হ্যাঁ ভাই 88টা স্পিন কমপ্লিট হয়ে গেছে। এন্ড ভাই দেখতেই পাচ্ছ 10টা করে টোকেন এখন দিচ্ছে। অন্যান্য ইভেন্টের মধ্যে যখন টোকেনের দরকার হয় তখন 10টা টোকেন দেয় না, আর এখন শুধু 10টা টোকেন দিয়েই যাচ্ছে। এন্ড ভাই 99 লাখ আমাদের হয়ে গেছে, আর মাত্র কয়েকটা স্পিন আমাদের লাগবে। আর এরই সাথে সাথে এখানে আমাদের টোটাল 110টা স্পিন কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমাদের আই থিঙ্ক 120টা স্পিন কমপ্লিট হবে। চলো দেখা যাক কটা স্পিন আমাদের কমপ্লিট হয়। আর এরই সাথে সাথে কিচ্ছুই দিল না আমাদের। এন্ড 121টা স্পিন কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ডায়মন্ডও দেখো শেষের পথে চলে আসলো। এন্ড এখানে সিঙ্গেল স্পিন করে করে আমাদের দেখা যাক কটা স্পিন কমপ্লিট হয়। এন্ড এরই সাথে সাথে আমরা সিঙ্গেল স্পিন করেই যাচ্ছি ফটাফট করে। এন্ড ভাই বান্ডিলটা তো দিয়ে দেয় আমাদেরকে এবার অন্তত। এন্ড এরই সাথে সাথে আমাদের ডায়মন্ড এবার পুরোপুরি শেষ হয়ে যাবে এই স্পিনের সাথে। এন্ড এরই সাথে সাথে আমাদের ডায়মন্ড শেষ হয়ে গেল, আর আমাদের মাত্র 129টা স্পিন হয়েছে, আর কয়েকটা স্পিন বাকি ভাই, আবার টপ আপ করতে হবে হাগলু। গাইস এইবার টপ আপ করেছি মাত্র 500 ডায়মন্ড, আর এই 500 ডায়মন্ডের মধ্যে যদি আমি না পাই এইবার এই ব্ল্যাক টি শার্টটা, তাহলে ভাই আমি আর স্পিন করব না এইখানে। আর মাত্র আমাদের 10টা স্পিন বাকি, মানে 10টা স্পিন করলেই আমরা পেয়ে যাব আমাদের এই ব্ল্যাক টি শার্টটা। তবে তার আগে ভাই আমরা এখান থেকে কিছুই করব না, ডাইরেক্ট স্পিনই করব। এন্ড এখান থেকে 10টা স্পিন করেছি ব্ল্যাক টি শার্টটা, আরে ফাইনালি পেয়ে গেছি ভাই আমাদের নতুন ব্ল্যাক টার্টল নেকটা, মানে ব্ল্যাক টি শার্টটা। আর কতগুলো ডায়মন্ড খরচ করার পর তবে গিয়ে পেলাম ভাই। এন্ড তোমরা যারা ভিডিও কেটে কেটে দেখেছো ভাবছো 1000-2000 ডায়মন্ড খরচ হয়েছে, না ভাই এখানে 5 থেকে 6000 ডায়মন্ড, কি তারও কম বেশি কি হবে আমি নিজেও জানি না। তোমরা হিসেব করে দেখো টোটাল কতগুলো ডায়মন্ড আমাদের খরচ হলো শুধুমাত্র এই একটা ব্ল্যাক টি শার্ট বের করার জন্য। এন্ড মাথায় যেটা পরে আছি ওটা নতুন বুইয়া পাস বান্ডিলের ভাই। এন্ড গাইজ এবারের বুইয়া পাসটা আমরা 50% ডিসকাউন্টে অনেক কম ডায়মন্ডের মধ্যেও পুরো আনলক করে ফুল ম্যাক্স করে নিয়েছিলাম। এন্ড বুইয়া পাসের সমস্ত আইটেম গুলো ক্লাসিক টাইপের আইটেম, মানে একদম জোস টাইপের আইটেম। অনেকদিন পর বুইয়া পাস একটা ভালো আইটেম দিয়েছে, মানে সবগুলো আইটেম ভালো দিয়েছে। তো বুইয়া পাসের ভিডিওটা তোমরা না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু খোঁজ করে দেখে নিও। এছাড়াও এই ভিডিওর লাস্টে আমি লাগিয়ে দেবো, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারবে, মানে এইখানে ক্লিক করে দেখে নাও। আর এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করে দাও। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার।
কেয়ার, বাই বাই।